হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। ভিডিওর শুরুতেই জেনে নেব আলটিয়াম ডিজাইনার সম্পর্কে। আলটিয়াম ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার। আর এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আর্ডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, ডেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমোর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনারা আলটিয়াম 365-এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে, তার A to Z সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনারা আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্ক্যামেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। আমরা গত ভিডিওতে কিন্তু এই পিসিবি ডিজাইনটা করেছিলাম, যেমন আমরা এই পর্যন্ত এসেছিলাম, এবং আমাদের এখানে একটা ভুল হয়েছিল। সেখানে হচ্ছে আমাদের রেজিস্টার প্যাক নিয়ে নিয়েছিলাম ভুল করে। আমি এখন স্ট্যান্ডার্ড রেজিস্টার আপগ্রেড করে নিয়েছি, এবং এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই রেজিস্টারটা আপগ্রেড করে নেওয়া হয়েছে। আমি জাস্ট এখান থেকে কম্পোনেন্টে গিয়েছিলাম এবং এখানে রেজিস্টার লিখছি, জাস্ট রেজিস্টার লেখলেই চলে আসবে। এখান থেকে রেজিস্টারের যে প্যাক 1 এটা আপনারা নিতে পারেন, এবং এখানে দেখতে পাচ্ছেন এটার যে ফুটপ্রিন্টটা আছে সেটা এখানে দেখানো হচ্ছে, এবং রেজিস্টারের যে সিম্বল সেটা আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন। অলরাইট, তো এই তো গেল আমাদের রেজিস্টারের যে সমস্যাটা ছিল সেটা সমাধান। এখন আমরা এই ভিডিওতে মূলত শিখব আমরা এই ফাইলটার একটা ফেব্রিকেশন ফাইল তৈরি করব। এখন আসা যাক যে ভাই ফেব্রিকেশন ফাইল বা কি, বা এক্সপোর্ট করব বা এক্সপোর্ট ফাইলটা কি, এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই শর্ট করে। এটা হচ্ছে ফেব্রিকেশন ফাইলটা হচ্ছে, আপনি ধরেন এই যে ডিজাইনটা করলেন, এই যে পিসিবিটা আমরা ডিজাইন করলাম, এই পিসিবিটাকে আপনি হচ্ছে অনলাইনে অর্ডার করবেন। তো বাংলাদেশে তো তেমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে আপনার অনলাইনে এই ধরনের হাই কোয়ালিটি পিসিবি বোর্ডগুলো অর্ডার করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করেন যে আপনার চায়না বা জাপান বা আমেরিকান বিভিন্ন পিসিবি কোম্পানিগুলো আছে, তাদের সাথে কনট্যাক্ট করেন বা তাদের ওইখানে একটা ফাইল আপলোড করে দেন। দেওয়ার পর হচ্ছে ওইখান থেকে আপনারা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্ডার করেন। তো অর্ডার করার জন্য হচ্ছে আমাদের যে ফাইলটা তৈরি করতে হয়, অর্থাৎ অনলাইন যদি কোনো ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে চান, সেটা হচ্ছে আপনার ফেব্রিকেশন ফাইল। আরেকটু ক্লিয়ার করে দেই, ধরেন আমরা এই যে ডিজাইনটা করলাম এই সফটওয়্যারে, তো এই সফটওয়্যারে আসলে এটার যে মেজারমেন্ট বা এটার যে আপনি কোনটা আপনার আমাদের উপরের টপ লেয়ার, কোনটা বটম লেয়ার এবং কোনটা কি, এর A to Z যত ডিটেইলস আছে সেটা ফেব্রিকেশন ফাইলে থাকে। যার ফলে ওই ফেব্রিকেশন ফাইলটা আপনি ইন্টারনেটে যেকোনো জায়গা থেকে হচ্ছে, ধরেন আপনি যদি জিএলসি পিসিবি হয় বা অন্য যেকোনো পিসিবি কোম্পানি হয়, সেখানে গিয়ে সরাসরি আপনি কি করতে পারছেন, সেই ফেব্রিকেশন ফাইলটাকে আপলোড করে দেন আপনারা হচ্ছে এটাকে অর্ডার করতে পারছেন অনলাইনে। যেমন আপনারা আমার যারা ওই বিভিন্ন প্রজেক্ট ভিডিও দেখেন তারা তো জানেনই যে ফেব্রিকেশন ফাইলটাকে আমরা আপলোড করি। ঠিক একইভাবে এটারও ফেব্রিকেশন ফাইলটা আমরা তৈরি করতে পারবো। সো আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। ভিউ থেকে 2D লেয়ারে আবার চলে যাচ্ছি। তো আমাদের এই ডিজাইন। এই ডিজাইনে যাওয়ার পর আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে হচ্ছে এখানে দেখতে পাবেন আ আমাদের লেখা থাকবে হচ্ছে ফেব্রিকেশন আউটপুট। ওকে? তো এখানে ফেব্রিকেশন আউটপুটে আসার পর অনেকগুলো অপশন পাচ্ছেন। আপনার যখন যেটা ডিমান্ড করে সেই ডিমান্ড অনুযায়ী আপনার এখানে এক্সপোর্ট করতে হবে ফাইলটা। যেমন আমার এখানে গার্বার ফাইলস আছে, সরাসরি আপনি গার্বার ফাইল জেনারেট করতে পারেন, এবং অনেকে এখন হচ্ছে গার্বার X2 ফাইল যেটা আছে, এটা লেটেস্ট একটা আপনার গার্বার সিস্টেম। তো এটা অনেক ওয়েবসাইটই সাপোর্ট করে। যদি আপনার ওই যে আপনি যে ওয়েবসাইট থেকে আসলে অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে পিসিবি গুলো, তো সেটা যদি গার্বার X2 ফাইল সাপোর্টেড হয় তাহলে আপনি গার্বার X2 ফাইল করবেন, এক্সপোর্ট করবেন। আদারওয়াইজ আপনি গার্বার ফাইলস এক্সপোর্ট করতে পারেন, এবং এখানে ফাইনাল অপশন আছে, ড্রিল ড্রয়িং আছে, কম্পোজিট ড্রিল গাইড আছে, বিভিন্ন আপনার রিপোর্ট বোর্ড স্ট্যাক আছে, এবং আরো বিভিন্ন অপশন আপনার যত ধরনের, অর্থাৎ আপনার যদি এক্সপোর্টে বলা হয় যে এই ফাইলগুলো আমাদের লাগবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করার জন্য, এই ফাইলটা আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। সো আমি এখান থেকে গার্বার ফাইল জেনারেট করছি।
করার পর এখানে জেনারেল অপশন পাচ্ছেন। এখানে ২ টি অপশন পাবেন ইউনিটসে, একটা হচ্ছে ইঞ্চিস আর একটা হচ্ছে মিলিমিটারস। তো আপনার যেটা রিকোয়ার্ড আপনি সেটা নিবেন। যদি মনে করেন ইঞ্চিসে নিলে আপনার জন্য উপযোগী তাহলে আপনি ইঞ্চিসে নিবেন, অর্থাৎ আপনার ডিজাইনটা যদি ইঞ্চিসে করে থাকেন তাহলে ইঞ্চি সিলেক্ট, আর মিলিমিটার হলে মিলিমিটার। আমি রিকোয়ারমেন্ট করব আপনাদের জন্য মিলিমিটারে আপনার সবকিছু করার, তাহলে আপনি ভালো একটা আউটপুট পাবেন। দেন হচ্ছে লেয়ার্স অপশনে যাবেন। লেয়ার অপশনে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লট লেয়ার্স। অর্থাৎ আপনি যতগুলো লেয়ার নিয়ে কাজ করেছেন, টপ লেয়ার, বটম লেয়ার, তারপর হচ্ছে মেকানিক্যাল লেয়ার, কোন লেয়ার নিয়ে কাজ করেছেন সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনি যদি এখন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে আসলে আপনি কোন লেয়ার নিয়ে কাজ করতে চান, কোনটা নিয়ে। যদি আপনার এরকম জানা না থাকে যে আসলে আপনি কোন লেয়ার নিয়ে কাজ করেছেন, তাহলে এখানে সিলেক্ট করবেন। ইউজ টু অন সিলেক্ট করে দিবেন। তাহলে যে লেয়ার গুলো আপনার এখানে আছে পিসিবিতে সেগুলো সিলেক্টেড হয়ে যাবে। প্লাস মিরর লেয়ার হচ্ছে আপনার কোন কিছুর বিপরীতে যদি আপনি এটাকে প্রিন্ট আউট করতে চান। সাধারণত যারা প্রিন্ট আউট করে কাজ করেন তারা মিরর লেয়ারটার দরকার হয়। সো আপনারা চাইলে এখান থেকে ইউজ টু অন করে দিতে পারেন। তাহলে এই পাশেও এই লেয়ার গুলো হচ্ছে মিরর হয়ে যাবে। আর যদি মিরর করার প্রয়োজন না হয়, তাহলে এগুলো ব্যবহার করার দরকার নেই। অল অফ করে দিবেন। আর যদি মনে হয় মিরর করার প্রয়োজন আছে, ইউজ টু অন করে দিবেন। ব্যাস, আপনার কাজ ওকে। দেন আপনারা এখান থেকে ইনক্লুড হচ্ছে আনকানেক্টেড মিড লেয়ার প্যাডস আপনার যদি দরকার হয় দিতে পারেন, না হয় দরকার নেই। তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, ডিসিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে দেন হচ্ছে ড্রিল ড্রয়িং অপশন। এখানে টপ লেয়ার এবং বটম লেয়ারটা আমরা নিব। তার জন্য এটা সিলেক্ট করব। এবং এখান থেকে আপনি উপর নিচে যেকোনোভাবে সিলেক্ট করতে পারেন। তো আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, আবার এখান থেকেও করতে পারেন। তো আমরা এখান থেকে করে দিলাম ওকে। দেন অ্যাপারচার, দেন হচ্ছে অ্যাডভান্স। এখান থেকে আপনি একটু সাইজ গুলো দেখে নিতে পারেন। আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা জেনারেল, দেন ওকে। অলরাইট, সো আমাদের গার্বার ফাইল জেনারেট করা হয়ে গেছে। সো দেন আমাদের যে কাজটা করতে হবে, সো আপনারা এই পাশে দেখতে পাবেন জেনারেট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আপনাদের প্রত্যেকেরই হবে। সো এটার ভিতরে হচ্ছে আপনার যদি আমরা যাই, তো কেমিস্টিক এটা যে অপশনটা, এই অপশনে আসার পর আপনি যেকোনো একটা আ আ হচ্ছে ফাইল সিলেক্ট করতে পারেন। করার পর রাইট বাটন ক্লিক, এখান থেকে এক্সপ্লোর ক্লিক করবেন। তাহলে আপনার যে গার্বার ফাইলের যে ফাইলগুলো এগুলো পেয়ে যাবেন। এই সবকটাই কি করবেন, একত্রে করে জিপ করে আপনি হচ্ছে একটা ফোল্ডারের নাম দিয়ে দিবেন। যে নাম অনুযায়ী হচ্ছে এই ফোল্ডার আপনি যে জিপ ফাইলটা হবে, আপনি দেখাচ্ছি রাইট বাটন ক্লিক, অ্যাড টু এ জিপ। তো আমরা এখানে দিয়ে আ ওকে করে দিই। User R, then cut and then মাইনাস, এন্ড এখানে আমরা ডেস্কটপে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের এখানে গার্বার ফাইলটা জেনারেট হয়ে গেছে। আমি এটা এখন যেকোনো জায়গায় চাইলে আপলোড করে দিতে পারবো। অর্থাৎ যেকোনো অনলাইন যে সবগুলো আছে, অর্থাৎ আমরা যেকোনো অনলাইনের যে আমাদের আ যে সাইটগুলোতে হচ্ছে পিসিবি গুলো অর্ডার নেয়, সেই জায়গায় আমরা এই ফাইলটাকে আপলোড করতে পারবো। আমি এটাকে জাস্ট সেভ করে নিচ্ছি, ইয়েস, অ্যান্ড দেন আমরা উপরে ব্যাক করে যাই। ওকে, ফাইন। দেন আমরা আরো বেশ কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে আ আমরা এই ফাইলটাকে বিভিন্নভাবে এক্সপোর্ট করতে পারি। সেটা আমরা শিখে ফেলি। ফাইল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফাইল, এটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কিট মেকারে যদি আপনি এই ফাইলটাকে ওপেন করতে চান, এখানে পারবেন। সার্কিট স্টুডিও এবং DWG ফাইল হচ্ছে আপনার অটোক্যাডেও আপনি চাইলে এই ফাইলটাকে ওপেন করতে পারবেন যদি প্রয়োজন হয়ে থাকে। হাইপার লিনাক্স হচ্ছে আপনার আপনি ওপেন করতে পারবেন। এই বিভিন্ন সফটওয়্যার গুলোতে আপনি চাইলে এক্সপোর্ট করে সে অনুযায়ী আপনি এটাকে হচ্ছে সেই বোর্ডগুলোতে, অর্থাৎ সেই সফটওয়্যার গুলোতে আপনি ওপেন করতে পারবেন। অর্থাৎ এই এক্সপোর্ট করে বিভিন্ন অপশন গুলো পাচ্ছেন। যেমন পিসিবি ওয়ার্কস আছে, এটা খুবই ইম্পোর্টেন্ট। সো আপনি এখান থেকেও করতে পারেন। দেন আপনারা চাইলে এই ফাইলটাকে কিন্তু প্রিন্টও করতে পারেন। তার জন্য এখানে প্রিন্ট অপশন পাচ্ছেন, অর্থাৎ ফাইল থেকে প্রিন্টে আসবেন। প্রিন্টে আসার পর এখানে দেখতে পাবেন পিডিএফ আছে আমার। আপনার হচ্ছে এখানে প্রিন্টার যদি পিসির সাথে কানেক্টেড থাকে, এখানে প্রিন্টারের নাম পাবেন, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি পিডিএফ রাখছি। দেন আমরা এখান থেকে প্রপার্টিস এ গিয়ে হচ্ছে আমাদের যে পেজের সাইজ আছে আমরা সেগুলোকে সেটআপ করে নিতে পারবো। টুলস আছে, অ্যাবাউট আছে, এগুলো থেকে আপনারা করতে পারবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি কারেন্ট পেজ, অল পেজ এবং পেজ যদি আপনার অনেকগুলো পেজ থাকে সেই অনুযায়ী হচ্ছে প্রিন্ট। যারা প্রিন্ট করেন তারা তো জানেনই, তাদের আর বলার কিছু নাই। আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিলে আমাদের একটা প্রিন্ট ডকুমেন্ট চাইবে। আমরা এটাকে ব্রাউজ করে ডেস্কটপে দিয়ে দিব। দেন ওপেন, দেন ওকে। আমাদের ফাইলটা কি পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। যারা কিনা পিডিএফ এ কনভার্ট করে কোনো ডকুমেন্ট নিতে চান, সো আপনারা এভাবে পিডিএফ এ কনভার্ট করে নিতে পারবেন। অলরাইট, সো গাইস এই ভিডিও এই পর্যন্তই রাখছি এবং আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে হয়তোবা কাজ শুরু করব, অথবা পূর্বের কিছু ক্লাস যেগুলো ইম্পোর্টেন্ট আপনারা হয়তো ভুলে গেছেন, সেগুলো ক্লাসের কম্বিনেশন আরেকটা ক্লাস আমি ছাড়বো। আপনারা অবশ্যই এই কম্বিনেশন ক্লাসগুলো খুব ভালো দেখেন এবং পছন্দ করেন। তার জন্য কম্বিনেশন একটা ক্লাস আমি আবার নতুন করে ছাড়বো।
এবং নতুন করে সামনের মাসে হচ্ছে আমরা নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করব। তো এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।